নমস্কার বন্ধুরা, সোনালিয়ান রাইসের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এখন আর ধাবাতে নয়, বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন মশলা ভেন্ডি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। একবার ট্রাই করতে পারেন। মশলা ভেন্ডির জন্য নিয়েছি আমরা 300 গ্রাম ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলোকে আমরা কেটে নেব। নিশ্চয়ই দেখে নিয়েছেন ঢ্যাঁড়সগুলো কিভাবে কাটতে হবে। এবার মেন রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে কড়াই নিয়ে নেব আমরা 3 চামচ সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ওই তেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো, দিয়ে সামান্য ভাজবো। 1 মিনিট মতন ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কেটেছি, এইভাবে কেটে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও এটা ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখবেন ঢ্যাঁড়সটা হাফ ভাজা হয়ে গেছে, তখন ঢ্যাঁড়সটাকে আমরা তুলে নেব। ওই কড়ের মধ্যে দিয়ে দেবো 4 টিস্পুন সাদা তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা কুচি, দিয়ে সামান্য নাড়বো চাড়বো। দেবো কোচানো পেঁয়াজ, দিয়ে আবারও নাড়বো চাড়াবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় এইভাবেই নাড়বো চাড়াবো। যখন দেখবেন পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে মেশাবো। পরিমাণ মতন লবণ, হাফ 1 টিস্পুন হলুদ, হাফ 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলোকে ভালো করে মেশাবো। মিনিট খানেক ধরে ভালো করে মেশাবো সব মশলাগুলোকে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও মিনিট খানিক মেশাবো। মশলা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো, দিয়ে ভালো করে সবকিছু মশলার সাথে ঢ্যাঁড়সটা ভালো করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো মশলার সাথে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 কাপ জল। তারপরে সুন্দর করে এটাই গুছিয়ে নেবেন, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন। সম্পূর্ণ হয়ে গেছে আমাদের মশলা ভেন্ডি, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।